হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম। আজকে একটি পায়জামা কাটিং করে দেখাবো। পায়জামার লম্বা হবে 40 ইঞ্চি আর কোমর হবে 48 ইঞ্চি। এখানে পায়জামাটি কাটিং করার জন্য 2.5 গজ কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টাকে খুলে নেব এবং একটা সাইড থেকে 2 ভাঁজ করে নিলাম। তারপর কোমরের মাপটা নেব। প্রথমে রাবারের ঘরের জন্য 2 ইঞ্চি কাপড় রেখে দেব। তারপর কোমরের মাপটা নেব। কোমরের মাপ হচ্ছে এখানে 8 ইঞ্চি, তাই রাবারের ঘর সহ এখানে 10 ইঞ্চি নিলাম। তারপর এখন 10 ইঞ্চি দিয়ে দাগ দিয়ে কাটিং করে নেব। এখানে আমরা কোমরের জন্য যতটুকু কাপড় নিয়েছি ততটুকু কাপড়ে আমাদের কোমর হবে না। কোমর হচ্ছে 48 ইঞ্চি। এখানে 48 ইঞ্চি হতে আর যতটুকু কাপড় লাগবে তা আমি পরে বাহির করব। এখন আমরা এই কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। এখন আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। খোলা অংশটা রেখেছি আমার দিকে আর বন্ধ অংশটা রয়েছে এদিকে। এখন আমরা হাইয়ের মাপটা নেব। এখানে হাইয়ের জন্য রাখবো হচ্ছে 10 ইঞ্চি, উপরে আছে 10 ইঞ্চি, টোটাল 20 ইঞ্চি আর সেলাই করার পরে হয়ে যাবে 18 ইঞ্চি। এখানে আমি হাইয়ের দিকটা কাটিং করব না, শুধু দাগ দিয়েছি কারণ এখানে কলি বসানো হবে। এখন আমরা পায়ের দিকের মাপটা নেব। পায়ের মোহরা হবে 7 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নেব সেলাই করার জন্য, টোটাল 8 ইঞ্চি। এখন এখান থেকে আমি দাগটা হাই পর্যন্ত মিলিয়ে নেব। এখন দাগ অনুসারে কাটিং করে নেব। আশা করি আজকের টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে ভুলবেন না। তারপর এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় কাটিং করে নেব যাতে দুইটা পার্ট আলাদা হয়ে যায়। এখন আপনাদের একটু লম্বার মাপটা বুঝিয়ে দেই। উপরে রাবারের ঘর বাদ দিয়ে লম্বার মাপটা নেবেন। এখানে দেখুন এখান পর্যন্ত হয়েছে 40 ইঞ্চি আর যতটুক থাকবে ততটুক পায়ের মোহরা সেলাই করাতে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছি। এখন পায়ের দিক থেকে যে কাপড়গুলো বাহির হয়েছে এই কাপড়গুলো দিয়ে কলির কাপড় এবং কোমরের বাকি অংশটা এবং নিয়ারের সব কিছু বাহির করে নেব। এখানে একটা পার্ট নিয়ে নিলাম, তারপর কোমরের উপরের পার্টের সাথে বসিয়ে নেব এবং কোমরের মাপ অনুসারে কাটিং করে নেব। তারপর এখানে যে ছোট কাপড়টা বাইর হয়েছে কাপড়টা দিয়ে আমরা কলির কাপড় বাইর করে নেব। প্রথমে লম্বার মাপটা নেব।
তারপর এটাকে 2 ভাঁজ দিয়ে সমান করে আর বাকি কাপড়টা কাটিং করে নেব। এখন সাইড থেকে যে আরেকটা কাপড় বাইর হয়েছে কাপড়টা থেকে কোমরের ফিতা বাহির করে নেব। আশা করি খুবই সহজভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।